অনুপযোগী, সন্তান অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত। সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার, আচার্য শ্রী দুলাল। আর এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রণাম জানাই, এবং আমার সমবয়স্ক বন্ধুবান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার অনুষ্ঠান সঠিক দিশা। সঠিক দিশা প্রোগ্রামে আজকের কী নিয়ে করবো সেরকমভাবে তো আগে থেকে প্রস্তুতি নিই না, আপনাদের বিষয় নিয়ে আলোচনা করি। তা যেহেতু জানুয়ারি মাসের প্রায় শেষ, ফেব্রুয়ারি মাসের শুরুতেই মাধ্যমিক পরীক্ষা এবং তার পরে পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আমার যে সমস্ত ছোট ছোট ভাই বা বোনেরা আছো যারা পরীক্ষায় বসবে, আগামী জীবন এডুকেশন লাইফ শুধুমাত্র নয়, এডুকেশন, কেরিয়ার সমস্ত কিছু খুব ভালো হয়ে উঠুক, এটা আমি মনে প্রাণে চাই। এটা ঈশ্বরের কাছে প্রার্থনাও করি। প্রত্যেকটি বাচ্চা যারা আছো তারা ভালো কেরিয়ার করো, ভালো এডুকেশন লাইফে দাঁড়িয়ে ভালো কেরিয়ার করো, এটা আমি মনে প্রাণে চাই। কিন্তু বিষয়টা অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকে এবার বলবো। একটা ভালো কেরিয়ার আমার দরকার, একটা ভালো কেরিয়ার আমার দরকার। সেই কেরিয়ারটা আমাকে বিল্ড আপ করতে হবে। অনেকেই আছে ভবিষ্যতে ডক্টর হতে চায়, ভালো ইঞ্জিনিয়ার হতে চায়, কিংবা পুলিশ, কিংবা আইপিএস, আইএএস বা ডব্লিউবিসিএস, পিএসসি। অনেকের স্বপ্ন থাকে ভালো ব্যাংক সেক্টরে যাব, কেউ মানে অন্য বিভিন্ন লাইনে আছে, প্রত্যেকের একটা স্বপ্ন থাকে। কেউ ভালো বিজনেস ম্যান হব, এটাও স্বপ্ন। কিন্তু এই স্বপ্ন তখনই পূরণ হয় যখন তার প্রাথমিক শিক্ষা, প্রাইমারি এডুকেশন ভালো হয়। কারণ প্রাইমারি এডুকেশনের পরবর্তীতে যার উপর ভিত করে হায়ার এডুকেশনটা দাঁড়ায়। সুতরাং এই প্রাইমারি এডুকেশনটা যদি ডিস্টার্ব হয়ে থাকে তাহলে কিন্তু পরবর্তীতে একটা ভালো কলেজ, একটা ভালো সাবজেক্ট, একটা ভালো স্ট্রিম নির্বাচন করার ক্ষেত্রে কিন্তু বাধা, সমস্যা, বিপত্তি চলে আসে। সুতরাং যে সমস্ত গার্জেন, সচেতন গার্জেন আমার এই অনুষ্ঠান দেখছেন, যারা মাধ্যমিক মানে যাদের সন্তানরা মাধ্যমিক দেবে, অবশ্যই আমার এই অনুষ্ঠানটা দেখুন। আমি একটা বাড়ি তৈরি করব, আমি একটা সুন্দর বাড়ি তৈরি করব, কিন্তু সেই বাড়িটা তৈরি করার আগে ভিতটা প্রয়োজন। কারণ ভিতটা ভালো না হলে কখনোই কোনো বাড়ি সঠিকভাবে দাঁড়াতে পারে না, সঠিকভাবে তার বিল্ড আপ হয় না। আর সেই বাড়িটি তৈরি করবার আগে অবশ্যই একজন ডিজাইনার, তিনি ডিজাইন করে খুব সুন্দরভাবে ড্রয়িংয়ের মাধ্যমে আপনার হাতে বা ইঞ্জিনিয়ারের হাতে, ইঞ্জিনিয়ার তিনি টোটাল বিষয়টা দেখে দেন। এই যে ডিজাইন, একটা বাড়ির ক্ষেত্রে একটা ডিজাইন, কোথায় টয়লেট হবে, টয়লেট রুম হবে, কোথায় বাথরুম হবে, কোথায় ঠাকুর ঘর হবে, কোথায় মাস্টার বেডরুম হবে, কোথায় ড্রয়িং রুম হবে, কোথায় সিঁড়িঘর হবে, কোথায় রিজার্ভার বসবে, সমস্ত বিষয়টা একটা ড্রয়িংয়ের কাজ। যার উপর বেস করে ভিত, যার উপর বেস করে কলাম, যার উপর বেস করে ছাদ, যার উপর বেস করে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর। ঠিক তেমনই এডুকেশন লাইফেও একটা ড্রয়িং দরকার। ড্রয়িংটা কীরকম? আপনি মনে প্রাণে চাইছেন আপনার ছেলে মাধ্যমিক দেওয়ার পর ভালো রেজাল্ট করলে সায়েন্সে দেবেন। হ্যাঁ, এটা আমাদের অধিকাংশ গার্জেনদের একটা মনের ইচ্ছে, ছেলেকে সায়েন্সে দেবো। কেন? ভালো ডক্টর হোক, ভালো ইঞ্জিনিয়ার হোক,
ভালো এই হোক, ভালো সেই হোক। কিন্তু যদি দেখা যায় সেই বাচ্চাটার জন্মকুণ্ডলিতে সায়েন্স রিলেটেড এডুকেশন নিয়ে পড়াশুনো করবার পর কোনো ধরনের উন্নতির যোগটা নেই, যেটা আছে কমার্স নিয়ে করলে। আপনি প্রচুর খরচ করলেন, ছেলেটাকে প্রেশার দিলেন, 5টা হোম টিউটর দিয়ে দিলেন, কিন্তু ওর যে কপাল, ওর যে ভাগ্য, সেটা কিন্তু ওকে বিল্ড আপ করাবে কমার্স লাইন থেকে। ফলে এই সায়েন্সে নিয়ে যাওয়ার পর যেটা হবে, ওর কেরিয়ারের কয়েকটা বছর নষ্ট হবে। কারণ এই ধরনের ক্লায়েন্ট আমি প্রচুর পেয়েছি, যাদের ইচ্ছের বিরুদ্ধে তারা পড়াশুনো করেছিল। এটা বিদেশের ক্ষেত্রে খুব দেখা যায়। একটা বাচ্চা একটু বড় হওয়ার পর তাকে জিজ্ঞাসা করা হয়, বাবা তুমি কি করতে চাও, তুমি কি হতে চাও? একটা বাচ্চা বয়স থেকেই তার কাউন্সিলিংটা করা হয়। কিন্তু আমাদের এই দেশে সেইভাবে কাউন্সিলিংটা কিন্তু করানো হয় না। যেটা করা হয় পিতামাতার ইচ্ছে চাপিয়ে দেওয়া। সুতরাং এই ডিজাইনটা সবার আগে দরকার। মাধ্যমিকের পর কোন স্ট্রিম নিয়ে পড়াশুনো করবে, আর্টস, কমার্স না সায়েন্স, কোনটা করলে তার জীবনের কেরিয়ারটা খুব সুন্দরভাবে বিল্ড আপ করতে পারবে। এক দর্শক বন্ধু আছে, নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি বলছিলাম মেচেদা থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার নিজের বিষয়ে জানবো। নিজের বিষয়ে কি নাম? আমার নাম বলো। প্রদীপ মাঝি। প্রদীপ মাঝি। আপনার ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হলো 22 আগস্ট 1992। জন্ম সময় বলো। জন্ম সময় সকাল 7:15। সকাল 7:15। জন্মস্থান? জন্মস্থান হলো মেদিনীপুর, খড়গপুরে। খড়গপুর। আমার অনুষ্ঠান আজ প্রথম দেখছো না এর আগেও দেখেছো? না, আমি আপনার অনুষ্ঠান আগেও দেখেছি। আমার মানে রিলেটিভ কে ছিলেন আপনার কাছে? হ্যাঁ। তো উনার থেকেই এবারে উনি আমাকে বলেছেন, তারপরে আমি আপনার পর থেকে আপনার প্রোগ্রাম দেখেছি এবং তারপরে আজকে ফোন করলাম। তোমার রিলেটিভ মানে কোন চেম্বারে এসেছিল? আমার রিলেটিভ গিয়েছিল ওই কলকাতায় গিয়েছিল। কলকাতাতেই এসেছিল। কি নিয়ে এসেছিল, মানে কি সমস্যা নিয়ে এসেছিল? ওর সমস্যা ছিল, ওর ওই কর্মজীবনের সমস্যা ছিল। কর্মজীবনের সমস্যা। তো এখন কি করছে? ও এখন মানে ও বিজনেস করছে। এখন বিজনেসের জায়গা ভালো হয়ে গেছে? হ্যাঁ, বিজনেসের জায়গা খুবই ভালো চলছে। এবারে ওর থেকেই আমরা জানা এবং তারপর থেকে আপনার প্রোগ্রাম দেখেছি। বাহ, খুব ভালো। তোমার এক রিলেটিভস কলকাতা এসেছিল আমাকে দেখাতে, রেজাল্ট পেয়েছে, তাই তোমাকে জানিয়েছে। তারপর তুমি চেষ্টা করছো একবার একটু আমার সঙ্গে কথা বলার, তাই তো? কতদিন আগে এসেছিলেন তিনি? তিনি মানে এসে গিয়েছিল প্রায় 6-7 মাস আগে। 6-7 মাস আগে, মানে কর্মের জায়গাটা ডিস্টার্ব ছিল। তা তিনি যখন তোমার সঙ্গে কথা বললেন, মানে ওর সেই বিজনেসের ব্যাপারে গিয়েছিল। হ্যাঁ, বুঝতে পেরেছি। তুমি যখন তার সঙ্গে কথা বললে, একটা নিজে থেকে একটা ভরসা হচ্ছে যে দাদা বা ভাই বা যেই এসেছিল সে যখন কাজ পেয়েছে মানে আমিও পাবো, এই ভরসা হচ্ছে। হ্যাঁ, সেই জন্যই তো ততদিন থেকে আমি আপনার প্রোগ্রাম দেখছি। আপনার প্রোগ্রামটা আমার তো খুবই ভালো লাগে। এমনকি আমি মানে আগের দিন ট্রাই করেছিলাম এবং ফোনটা পেয়েওছিলাম, কিন্তু মুহূর্তে ওখান থেকে ওই চ্যানেল থেকে বললো যে সময় শেষ হয়ে গেছে, পরের দিন ফোন করতে। যাই হোক, ঠিক আছে, তুমিও রেজাল্ট পাবে। তোমার কি সমস্যা সেটা আমি পরে দেখছি। আমি পরিষ্কার বলছি, আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রীধর। আমি লালটাকে লাল বলতে পছন্দ করি, সাদাটাকে সাদা। যারা আমার সঙ্গে যোগাযোগ করেন তারা প্রত্যেকে জানেন, একদম পরিষ্কার। আমি আমার প্রত্যেকটা চেম্বারে একটা নির্দিষ্ট টাইম আমি প্রত্যেককে দিয়ে দিই। এবং সব থেকে বড় কথা, আপনার সমস্যাটাকে সমাধানের জন্য আমার কাছে এসেছেন, আমি দায়িত্ব নিয়ে সেইটাকে সলভ করি। এবং শুধুমাত্র অ্যাস্ট্রোর উপরে নয়, আমি বিচার বিশ্লেষণ করি টোটাল সায়েন্সের উপর বেস করে, সাবজেক্টের উপর বেস করে, অঙ্কের উপর বেস করে, এবং সেখান থেকে সেই সমস্যাটাকে বার করে আমি সমাধানটা করি। পিওর অ্যাস্ট্রো অ্যান্ড তন্ত্র দুটোকে কম্বিনেশন করে যে প্রতিবিধানটা আমি দিই, যে প্রতিকারটা আমি করি,
কেন রেজাল্ট হবে না? রেজাল্ট হবেই, হবেই। যে কোনো প্রবলেম একবার আমার সঙ্গে যোগাযোগ করুন। যদি পারি একদম দায়িত্ব নিয়ে বলবো হ্যাঁ পারবো, যদি না পারি সেটাও বলে দেবো আমার দ্বারা সম্ভব না, আপনি অন্য কোথাও চলে যান, পরিষ্কার বলে দিতে পছন্দ করি। যাই হোক ভাই, তোমার জন্মবার তো রবিবার। হ্যাঁ রবিবার ছিল। তোমার কন্যা রাশি, কন্যা লগ্ন, হস্তা নক্ষত্র, দেবগণ। বর্তমানে বৃহস্পতির মহাদশা চলছে, শুক্র গ্রহের অন্তর্দশা, লগ্নে শনি চন্দ্র, দশম স্থানে রাহু, পরিপূর্ণ একটা কাল সর্পযোগ, চন্দ্র শনি 20 যোগ, দশম স্থানে রাহু, পজিটিভ রাহু, এটা পজিটিভ রাহু, দশমে পজিটিভ রাহু বসে আছে, পরিপূর্ণ কাল সর্পযোগ। আলটিমেট যেটা আমি দেখতে পাচ্ছি, যে কোনো বিষয় সিদ্ধান্ত নিতে গিয়ে নিতে পারছো না, ফার্স্ট প্রবলেম। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ একদমই ঠিক বলেছেন। আর কাজবাজের জায়গা থেকে যেহেতু পজিটিভ রাহু, কাজের জায়গা দেবে, কিন্তু সেভাবে কিন্তু স্যালারিটা হচ্ছে না। এখন একটা আপনি নরমাল একটা জব করছি, কিন্তু ওটাতে আমি ঠিক স্যাটিসফাইড নই। আমি বললাম কি, কর্মটা দেবে, কর্মটা দেবে, কাজ করাবে, কিন্তু ইনকাম, সোর্স অফ ইনকাম সেটা দিলেও ইনকামটা দিচ্ছে না। মানে যেভাবে পরিশ্রম করছো সেই অনুযায়ী ইনকাম নেই। ঠিক বললাম? হ্যাঁ ঠিক বলেছেন। আর কি প্রশ্ন আছে বলো? আমার এইটা প্রশ্ন ছিল আর একটু ওই বিয়ে নিয়ে। তো বিয়ে, এই যেটা বললাম, এই যে কাল সর্পযোগ, ডিসব্যালেন্স অফ লাইফ, জীবনের সমতা রাখতে দেবে না। বলছি আমি কি মানে উন্নতি করতে পারবো? কাল সর্পটাকে সংশোধন করো না একটু, কাল সর্পটাকে সংশোধন করো, 20 যোগটাকে সংশোধন করো, অঙ্গারক যোগটাকে সংশোধন করো। আপনি কি খড়গপুর মেদিনীপুরের দিকে কোথাও আছেন? অবশ্যই আমি আসি, প্রতি মাসের 2য় এবং 4র্থ শুক্রবার আমাকে মেচেদায় পেয়ে যাবে। মেচেদা দীঘা হাইওয়ে বাস স্ট্যান্ড, তার পাশেই আমার চেম্বার, সেই চেম্বারে যোগাযোগ করো, আমাকে পেয়ে যাবে। নিচে যে কন্ট্যাক্ট নম্বরটা আছে এই নম্বরে যোগাযোগ করো। আর জীবনে যদি সাকসেস যদি পেতে চাও, একদম পরিষ্কার বলছি, জীবনে যদি সাকসেস পেতে চাও, আচার্য শ্রী দুলাল একবার, অনলি ওয়ান টাইমস, একবার এই যে জন্মকুণ্ডলী সঠিকভাবে সংশোধন করতে পারলে খুব বেশি হলে 6টা মাস টাইম নেব আমি, খুব বেশি হলে 6টা মাস আমি টাইম নেব। আমি এতটা কনফিডেন্স কি করে, তাই না? হ্যাঁ আমি কনফিডেন্স, কারণ আমি ম্যাথটা জানি, আমি সাবজেক্টটা জানি, আমি সায়েন্সটাকে বিশ্বাস করি। আপনি 10-এর সঙ্গে 5 যোগ করুন, 10-এর সঙ্গে 5 যোগ করুন। আপনি যদি অঙ্ক যদি জানেন, আপনি যেখানে বসেই থাকুন না কেন, দার্জিলিংয়ে থাকুন কি দীঘায় থাকুন কি সুন্দরবনে থাকুন কি পুরুলিয়ায় থাকুন, পশ্চিমবঙ্গের দিক থেকে বলছি, আপনি যে প্রান্তেই থাকুন, আপনি বলবেন 15 হবে মানে 15ই হবে। এটাই তো সাবজেক্ট। আজকে একটা ছক দেখছিলাম, আজকের আমার দমদম চেম্বারে একটা ছক দেখছিলাম, একটা মেয়ের দাম্পত্য জীবন, বিবাহ হয়েছে 4.5 মাস, 4.5 মাস সংসার করেছে, 4.5 মাস সংসার করতে পারেনি, তারপরে 4.5 মাস সংসার করেছে, সেখান থেকে বেরিয়ে এসে ডিভোর্স ফাইল করলো, ডিভোর্সটা কমপ্লিট হয়ে গেল। আজকে এসেছে, দাদা আমার সেকেন্ড ম্যারেজটা কবে হবে আমাকে একটু বলুন। অল্প বয়স, বেশি বয়স নয়, 22 বছর সামথিং। তার জন্মছকটা আমি দেখলাম, দেখে পরিষ্কার বললাম, বোন তুমি কিছু মনে করো না, তার মাও ছিল, পরিষ্কার বললাম কিছু মনে করবে না, এর যা সপ্তম ভাবটা এতটাই ডিস্টার্ব, মাঙ্গলিক, কালসর্পযোগ, ছন্নছাড়া যোগ, এগুলো সব বাদ দিন, এগুলো টোটাল বাদ দিন। সমসপ্তম হলো বিবাহিত জীবন, বিবাহিত লাইফ, অপোজিট পার্টনার, সেই সমসপ্তমের স্থানটা ডিস্টার্ব থাকার কারণে এর ফার্স্ট ম্যারেজ তো ডিস্টার্ব হয়েছেই, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, 6, 7, 8 যতবার বিয়ে দেবে ততবারই ডিস্টার্বটা হবে।
কারণ পাত্রটা আমায় দেখতে হবে, পাত্রটা যদি ডিস্টার্ব থাকে আপনি সেখানে যতই জল দিন না কেন পাত্রে তো জলটা তো দাঁড়াবে না। বিবাহিত ক্ষেত্রটা খারাপ, আপনাকে সেই জায়গাটাকে ঠিক করতে হবে। এটাই অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলালের কাজ। সুখ শান্তি সমৃদ্ধি আসবেই, আসতে বাধ্য। তার জন্য সবার আগে দরকার সঠিকভাবে অ্যানালাইসিস এবং তারপরে সঠিকভাবে কাজ, রেজাল্ট সঠিকভাবে ক্রিয়া হবে না কেন? নমস্কার। হ্যাঁ হ্যালো নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? কোনা থেকে বলছি। কোথা থেকে? কোনা 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 থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার বিষয়ে জানবো। আমার একটু লাভ নিয়ে প্রবলেম হচ্ছে। আমার এক রিলেটিভ আপনার কাছে গিয়েছিল হাওড়া ময়দানে দেখাতে। আমি সেখান থেকে আর কি জানতে পারি যে আপনার লাইভ প্রোগ্রামে হয়, আর সেখান থেকে ওই জন্য ফোন করছি নাম্বারটা নিয়ে। বলছি আমি একটু আমার সম্বন্ধে জানতাম। আপনার নামটি আমায় বলুন। আছি। আপনার নামটি আমায় বলুন। আমার নাম হচ্ছে শ্রাবণী শর্মা। শ্রাবণী শর্মা। আপনার ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 29/3/1997। জন্ম সময় বলুন। জন্ম সময় হচ্ছে সকাল 8টা। জন্মস্থান? জন্মস্থান হাওড়া। হাওড়া। আপনার রিলেটিভ যিনি এসেছেন কতদিন আগে এসেছিলেন? 3-4 মাস হলো। 3-4 মাস আগে। কি জন্য এসেছিলেন? ওনার বাস্তুগত কোনো প্রবলেম ছিল। বাস্তু প্রবলেম ছিল। যাই হোক, আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন, এই বাস্তু প্রবলেম যেটা বললেন, এখন ভালো আছেন ওনারা? হ্যাঁ হ্যাঁ ওনারা ভালো আছেন। বাহ। সেই রিলেটিভসই আপনারই মাসি। এবার আপনার যদি কিছু প্রবলেম থাকতো সেটা মাসির সঙ্গে নিঃসন্দেহে আলোচনা করেছিলেন? হ্যাঁ করেছিলাম, উনি সাজেস্ট করেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে মাসি আপনাকে বললেন যে অমুক জায়গায় গেলে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন 29 তারিখ মার্চ মাস 1997 সাল, শনিবার হলো জন্মবার। আপনার বৃশ্চিক রাশি, মেষ লগ্ন, অনুরাধা নক্ষত্র, দেবগণ। বর্তমানে কেতুর মহাদশা চলছে, রবি গ্রহের অন্তর্দশা চলছে। বোন একটা কথা আমি তোমাকে বলছি পরিষ্কার, আমি তোমাকে বোন বলেই বলছি। বর্তমানে যেহেতু কেতুর অন্তর্দশা চলছে, এটা আপনার জন্য খুব একটা ভালো ফলদায়ক টাইমিংটা নয়। আর সেকেন্ড বিষয় হলো এই জন্মকুণ্ডলী অনুযায়ী দ্বাদশের স্থানে কেতু, রবি, শনি, শুক্র একসঙ্গে বসে আছে এবং প্রত্যেকটা গ্রহই কেতু বাদে রবি, শনি, শুক্র রাহু দ্বারা এফেক্টেড। এই রাহু দ্বারা এফেক্টেড হওয়ার কারণে যেহেতু সব দ্বাদশ হলো কনজুগাল লাইফ, পারিবারিক জীবনের লাইফ, দাম্পত্য জীবনের লাইফ। আরও পরিষ্কার যদি বলতে হয় তাহলে বলবো বেড প্লেজারের লাইফ। কিছু মনে করো, আমি দাদার মতো করে কথাটা বলছি। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে প্রবলেমটা হয়ে আছে, এটা কিন্তু পরবর্তীতে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু ডিস্টার্ব নিয়ে আসবে। ম্যারেজ হয়েছে? না, হয়নি এখনো। এটা কিন্তু পরবর্তীতে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে কিন্তু ডিস্টার্ব নিয়ে আসবে। সুতরাং এই জায়গাটাকে অবশ্যই বিফোর ম্যারেজ সংশোধন করে নেওয়াটা ভীষণভাবে উচিত। সেকেন্ড বিষয় হলো এডুকেশন তো বেশ ভালো। এডুকেশন ভালো। কিছু করছো, কোনো সার্ভিস কিছু করছো? করাটা উচিত। প্রাইভেট জব করছি। কিছু করা উচিত। 10 টাকা হোক আর 10,000 টাকা হোক বা 20,000 টাকা হোক, কিছু না কিছু মানে ইনকাম আসবে। কারণ বসে থাকার মেয়ে নয় তুমি। কিছু না কিছু কাজ থেকে রিকভারি করতে পারবো কি? হ্যাঁ অবশ্যই পারবে, কেন পারবে না? অবশ্যই পারবে। আমার কি করা উচিত এখন? দেখো এই জন্মছক অনুযায়ী দুটো জায়গায় আমি ডিস্টার্ব পেয়েছি। একটা কেমোদ্রম যোগ তৈরি হয়ে আছে, একটা কেমোদ্রম যোগ তৈরি হয়েছে, এটাকে সংশোধন করো। একটা দারিদ্র যোগ তৈরি হয়ে আছে, গ্রহণ দোষ তৈরি হয়ে আছে, এবং সর্বোপরি ছন্ন ছাড়া যোগ তৈরি হয়ে আছে। এগুলোকে একটু রেকটিফাইড করো, তুমি তোমার কেরিয়ারও সাকসেস পাবে, পরবর্তী তোমার বিবাহিত জীবনে তুমি সাকসেস পেয়ে যাবে। ঠিক আছে? ওকে, ভালো থেকো। প্রবলেম কোনো বিষয় নয়, এই প্রবলেমগুলো কোনো বিষয় নয় এখন, মানে এগুলো আমার কাছে এখন সত্যি কোনো বিষয় নয়।
তার কারণ আমি ওই মানে ব্যাটটা করতে পারি, সেটা এখন যেভাবে বলা আসুক ব্যাটটা আমি করতে পারি, সমস্যার সমাধানটা করতে পারি, এবং যেটা পারি দায়িত্ব নিয়ে করে দিই। অনেক মানুষ আছেন যারা আমার মানে আমার চেম্বারে আসেন, এসে বলেন দাদা মানে সাবজেক্টের প্রতি ভরসা হারিয়ে গেছে আমার, আমি আর বিশ্বাস করতে পারছি না, এত হাজার টাকা খরচ করতে 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 দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আমি তাদের পরিষ্কার বলছি, জীবনে একবার হলে আসুন, জীবনে একবার হলে আসুন। অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল আমি প্যাডে লিখে পর্যন্ত দিই, আমি প্যাডে লিখে পর্যন্ত দিই আপনার সমস্যা কি আছে, কেন আছে, কি জন্য আছে, এটা আমার কাজ। যারা আমার সঙ্গে পার্সোনালি মিট করতে চাইছেন টিভির অনুষ্ঠানের পরে অবশ্যই নিচে যে কন্ট্যাক্ট নম্বর আছে সেই নম্বরে যোগাযোগ করুন। যারা সাক্ষাৎ করতে চাইছেন তারা অবশ্যই সোমবারে দমদমে আমাকে পাবেন, মঙ্গলবারে ব্যারাকপুরে পাবেন, বুধবারে গড়িয়াহাটে পাবেন, বৃহস্পতিবার হাওড়া ময়দানে পাবেন, মাসের 2টো শুক্রবার মেচেদায় পাবেন, মাসের 2টো শনিবারে বর্ধমানে পাবেন, অন্য 2টো শনিবারে শেওড়াফুলিতে পাবেন, মাসের 2টো রবিবার কৃষ্ণনগর। আর আমি যেহেতু সিলেক্টেড ম্যান দেখি, বেশি মানুষ আমি দেখি না, প্রত্যেককে আমি আলাদা আলাদা টাইম দিই। যারা আমার কাছে এসেছেন তারা প্রত্যেকে জানেন আমি নির্দিষ্ট একটা টাইম দিয়ে দিই প্রত্যেককে। সুতরাং অবশ্যই আসার আগে অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন, যে আপনার কাছে সেখানে অবশ্যই অ্যাপয়েন্টমেন্টটা করে আসবেন। নমস্কার। হ্যাঁ নমস্কার। আপনি কোথা থেকে? ছেলের বিষয়ে জানবো। কার বিষয়? ছেলের বিষয়ে। ছেলের নাম কি? বাবলু কর্মকার। বাবলু। বাবলু ডেট অফ বার্থ বলুন। 18 সেপ্টেম্বর। হ্যাঁ। 1992। জন্ম সময়? জন্ম সময় রাত্রি 11টা বেজে 5 মিনিট। রাত্রি 11টা 5 মিনিট। জন্মস্থান? বেহালায়। বেহালা, কলকাতা। হ্যাঁ বেহালা। আমার অনুষ্ঠান কেমন লাগছে আপনাদের? আমি তো দেখি, ভালোই লাগছে। ভালোই লাগে। আমি দেখি লাইভ। আপনার কোনো পরিচিত কেউ এসেছিল নাকি? না এখন পর্যন্ত যাওয়া হয়নি, সেরকম জানা নেই। বাবলুর জন্মবার তো শুক্রবার। হ্যাঁ। বৃষ রাশি, মিথুন লগ্ন, রোহিণী নক্ষত্র, নরগণ, এগুলি জানা ছিল? হ্যাঁ একটু একজনকে এরকম ধরিয়েছিলাম, বলেছিল। ওকে গুড। বর্তমানে বৃহস্পতির মহাদশা চলছে, শনি গ্রহের অন্তর্দশা চলছে এখন। লগ্নে মঙ্গল, লগ্নে কেতু, চতুর্থে শুক্র, রবি, বৃহস্পতি, বুধ, সপ্তমে রাহু, অষ্টমে শনি, দ্বাদশে চন্দ্র। জন্মছকটা এই। দুটো দিক থেকে ডিস্টার্ব পাচ্ছি। বিয়ে হয়েছে? হ্যাঁ। মাথা গরম করতে বারণ করবেন, নাহলে ছোটখাটো বিষয় কিন্তু পারিবারিক ঝামেলা শুরু হবে। আর দ্বিতীয় বিষয় হলো কাজবাজের জায়গা। হ্যাঁ কাজবাজ, কাজ। হ্যাঁ ওই কাজবাজের জায়গাটাই জানতে চাই। কাজবাজের জায়গায় আপনি জানতে চান, কি করে বাবলু বাবু? ওই তো কিছুই করে না তো, শুধু বসে থাকে, মানে কাজবাজ করতেই চায় না। এটা কেন বলেন তো? এটাই লগ্নে কেতু এবং মঙ্গল থাকলে তারা একটু কুড়ে স্বভাবের হয়, অলস স্বভাবের হয়। হ্যাঁ প্রচুর অলস হবে, মাসে মানে 10 দিন খাটবে, 20 দিন খাটবে না, এরকম স্বভাব। তাহলে এর উপর বেশ করে সাংসারিক জীবনে তো অশান্তি হবে। হ্যাঁ হচ্ছে তো, মানে আপনি লাইনে থাকুন, আপনার সঙ্গে আমি কথা বলবো। হ্যাঁ লাইনে থাকুন। আচ্ছা অনুষ্ঠানটা শেষ করতে হবে, সময় তো জানান দিয়ে দিয়েছে। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, নিচের চেম্বার, একাধিক চেম্বার আছে, এই চেম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন। হ্যাঁ এইটা পুরোটাকে ঠিক করা যাবে। আপনি লাইনে থাকুন, আপনার সঙ্গে আমি কথা বলবো। আচ্ছা আপনি লাইনে থাকুন, আপনার সঙ্গে আমি কথা বলবো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা যোগাযোগ করতে চাইছেন, যারা নিশ্চিত রেজাল্ট চাইছেন, তারাই আমার সঙ্গে যোগাযোগ করবেন। সকলে ভালো থাকুন। নমস্কার।